আজকে আমাদের 25 ব্যাটালিয়ন বিএসএফ লঙ্কাপোড়াতে যে অবস্থিত সেই ব্যাটালিয়নের জওয়ানরা আমাদের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাঁটাতার যে বেড়া আছে সেখানের থেকে আমাদের জয়পুর এরিয়া থেকে একজন বাংলাদেশি নাগরিক সুয়াগ মিয়া ওনাকে অবৈধভাবে প্রবেশকারী হিসেবে গ্রেফতার করেছে এবং ওনাকে আমাদের এখানে হ্যান্ডওভার করেছে। আমরা ওনার বিরুদ্ধে আমরা স্পেসিফিক কেস দিয়ে আমরা তদন্ত শুরু করেছি। ওনার সঙ্গে আর কে কে ছিল বা ওনাকে কে কে সহায়তা করেছে এখানে প্রবেশ করতে অবৈধভাবে, কিভাবে সে প্রবেশ করেছে সবকিছু আমরা ইন্টারোগেশন করে দেখছি। ওনাকে আগামীকালকে আমরা আদালতে আমরা প্রডিউস করব রিমান্ডের আবেদন জানিয়ে। উনি কি একাই ছিল না ওনার সাথে অন্য কেউ ছিল? ওনার সঙ্গে আরো একজন ছিল কিন্তু উনি প্রবেশ করতে পারেননি। বাংলাদেশের দিক দিয়ে বিএসএফ ওখানে আপনার সবসময় অ্যালার্ট এবং ভিজিল থাকে, তার জন্য সে ওখানে আসতে পারেনি। তো সে এসেছিল, তাকে গ্রেপ্তার করেছে। ওনার নাম কি আর বাড়ি কোন জায়গায়? ওনার নাম হচ্ছে সুয়াগ মিয়া, বাড়ি হচ্ছে আপনার আবদুল্লাপুর, ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ। কি কারণে কেন ভারতে প্রবেশ করছে কিছু কি জানা গেছে? এটা তো আমরা ইন্টারোগেশন করে দেখছি। আজকে আমাদের 25 ব্যাটালিয়ন বিএসএফ লঙ্কাপোড়াতে যে অবস্থিত সেই ব্যাটালিয়নের জওয়ানরা আমাদের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাঁটাতার যে বেড়া আছে সেখানের থেকে আমাদের জয়পুর এরিয়া থেকে একজন বাংলাদেশি নাগরিক সুয়াগ মিয়া ওনাকে অবৈধভাবে প্রবেশকারী হিসেবে গ্রেফতার করেছে এবং ওনাকে আমাদের এখানে হ্যান্ডওভার করেছে। আমরা ওনার বিরুদ্ধে আমরা স্পেসিফিক কেস দিয়ে আমরা তদন্ত শুরু করেছি। ওনার সঙ্গে আর কে কে ছিল বা ওনাকে কে কে সহায়তা করেছে এখানে প্রবেশ করতে অবৈধভাবে, কিভাবে সে প্রবেশ করেছে সবকিছু আমরা ইন্টারোগেশন করে দেখছি। ওনাকে আগামীকালকে আমরা আদালতে আমরা প্রডিউস করব রিমান্ডের আবেদন জানিয়ে। উনি কি একাই ছিল না ওনার সাথে অন্য কেউ ছিল? ওনার সঙ্গে আরো একজন ছিল কিন্তু উনি প্রবেশ করতে পারেননি। বাংলাদেশের দিক দিয়ে বিএসএফ ওখানে আপনার সবসময় অ্যালার্ট এবং ভিজিল থাকে, তার জন্য সে ওখানে আসতে পারেনি। তো সে এসেছিল, তাকে গ্রেপ্তার করেছে। ওনার নাম কি আর বাড়ি কোন জায়গায়? ওনার নাম হচ্ছে সুয়াগ মিয়া, বাড়ি হচ্ছে আপনার আবদুল্লাপুর, ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ। কি কারণে কেন ভারতে প্রবেশ করছে কিছু কি জানা গেছে? এটা তো আমরা ইন্টারোগেশন করে দেখছি। আজকে আমাদের 25 ব্যাটালিয়ন বিএসএফ লঙ্কাপোড়াতে যে অবস্থিত সেই ব্যাটালিয়নের জওয়ানরা আমাদের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাঁটাতার যে বেড়া আছে সেখানের থেকে আমাদের জয়পুর এরিয়া থেকে একজন বাংলাদেশি নাগরিক সুয়াগ মিয়া ওনাকে অবৈধভাবে প্রবেশকারী হিসেবে গ্রেফতার করেছে এবং ওনাকে আমাদের এখানে হ্যান্ডওভার করেছে। আমরা ওনার বিরুদ্ধে আমরা স্পেসিফিক কেস দিয়ে আমরা তদন্ত শুরু করেছি। ওনার সঙ্গে আর কে কে ছিল বা ওনাকে কে কে সহায়তা করেছে এখানে প্রবেশ করতে অবৈধভাবে, কিভাবে সে প্রবেশ করেছে সবকিছু আমরা ইন্টারোগেশন করে দেখছি। ওনাকে আগামীকালকে আমরা আদালতে আমরা প্রডিউস করব রিমান্ডের আবেদন জানিয়ে। উনি কি একাই ছিল না ওনার সাথে অন্য কেউ ছিল? ওনার সঙ্গে আরো একজন ছিল কিন্তু উনি প্রবেশ করতে পারেননি। বাংলাদেশের দিক দিয়ে বিএসএফ ওখানে আপনার সবসময় অ্যালার্ট এবং ভিজিল থাকে, তার জন্য সে ওখানে আসতে পারেনি। তো সে এসেছিল, তাকে গ্রেপ্তার করেছে। ওনার নাম কি আর বাড়ি কোন জায়গায়? ওনার নাম হচ্ছে সুয়াগ মিয়া,
বাড়ি হচ্ছে আপনার আব্দুল্লাহপুর, ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ। কি কারণে কেন ভারতে প্রবেশ করছে কিছু কি জানা গেছে? এটা তো আমরা ইন্টারোগেশন করে দেখছি। আজকে আমাদের 25 ব্যাটালিয়ন বিএসএফ লঙ্কাপুরাতে যে অবস্থিত, সেই ব্যাটালিয়নের জওয়ানরা আমাদের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাটাতার যে বেড়া আছে সেখানের থেকে আমাদের জয়পুর এরিয়া থেকে একজন বাংলাদেশি নাগরিক সুয়াগ মিয়া ওনাকে অবৈধভাবে প্রবেশকারী হিসেবে গ্রেপ্তার করেছেন এবং ওনাকে আমাদের এখানে হ্যান্ডওভার করেছেন। আমরা ওনার বিরুদ্ধে আমরা স্পেসিফিক কেস দিয়ে আমরা তদন্ত শুরু করেছি। ওনার সঙ্গে আর কে কে ছিল বা ওনাকে কে কে সহায়তা করেছে এখানে প্রবেশ করতে অবৈধভাবে, কিভাবে সে প্রবেশ করেছে সবকিছু আমরা ইন্টারোগেশন করে দেখছি। ওনাকে আগামীকালকে আমরা আদালতে আমরা প্রডিউস করব রিমান্ডের আবেদন জানিয়ে। উনি কি একাই ছিল না ওনার সাথে অন্য কেউ ছিল? ওনার সঙ্গে আরো একজন ছিল, কিন্তু উনি প্রবেশ করতে পারেননি। বাংলাদেশের দিক দিয়ে বিএসএফ ওখানে আপনার সবসময় অ্যালার্ট এবং ভিজিল থাকে, তার জন্য সে ওখানে আসতে পারেনি। তো সে এসেছিল, তাকে গ্রেপ্তার করেছে। ওনার নাম কি আর বাড়ি কোন জায়গায়? ওনার নাম হচ্ছে সুয়াগ মিয়া, বাড়ি হচ্ছে আপনার আব্দুল্লাহপুর, ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ। কি কারণে কেন ভারতে প্রবেশ করছে কিছু কি জানা গেছে? এটা তো আমরা ইন্টারোগেশন করে দেখছি। চলো